আর কিছুক্ষণ পর দেশে পা রাখবেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। লন্ডন থেকে রওনা দিয়ে তিনি প্রথমে নামবেন সিলেটে, এরপর যাবেন নিজ জেলা হবিগঞ্জে। সেখানে পরিবারের সঙ্গে একদিন কাটিয়ে ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হবে 25 মার্চ ভারতের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলেছেন হামজা। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে যোগাযোগ তৈরি হয়, তারপর নানা আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের পক্ষে খেলার ছাড়পত্র মেলে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তারকা ফুটবলার হামজা চৌধুরীর দেশে আসা নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আর কিছুক্ষণের মধ্যেই দেশের সবচেয়ে বড় তারকা ফুটবলার দেশে মাটিতে পা রাখছেন, তাকে বরণের যে সার্বিক প্রস্তুতি, এই বিষয়টি নিয়ে জানাবেন। দেখুন, আর কিছুক্ষণ পরেই আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং তার আগমনকে ঘিরে অলরেডি কিন্তু সিলেট শহরে অসংখ্য ব্যানার, ফেস্টুন, পাশাপাশি তোরণ সেগুলো দিয়ে কিন্তু সজ্জিত করা হয়েছে। পাশাপাশি এই যে বিমানবন্দরের যে এরিয়াটি, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত, দর্শনার্থী, পাশাপাশি তার যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র সিলেট নয়, সিলেটের বাইরে থেকে অর্থাৎ সুনামগঞ্জ, হবিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ এই সকল এলাকা থেকেও কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা অনেক বেশি উচ্ছ্বসিত যে হামজা আসছেন, হামজার মতো একজন প্লেয়ার সিলেটের মাটিতে এসে পা রাখছেন এবং পাশাপাশি তিনি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে, লাল সবুজের জার্সি গায়ে দিয়ে তিনি খেলবেন। এবং তারা বলছেন যে এর আগেও তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তবে এবার তিনি প্রথম বাংলাদেশের একজন ফুটবল প্লেয়ার হিসেবে তার এই উপস্থিতি হচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে যারা এখানকার ভক্ত অনুরাগী রয়েছেন তাদের মধ্যে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা অনেক বেশি উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে হামজার এই যে আগমন, এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য একটি দিগন্তের উন্মোচন করলো এবং বাংলাদেশের ফুটবল সামনের দিকে আরো এগিয়ে যাবে, এটি হচ্ছে তাদের প্রত্যাশা। পাশাপাশি তারা বলছেন যারা জুনিয়র লেভেলের যারা প্লেয়ার রয়েছেন, ফুটবল খেলছেন, তারাও এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা খেলোয়াড়রা খেলছেন তারা যদি এভাবে হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট দেন বা বাংলাদেশে মাঝে মধ্যে আসা যাওয়া করেন, তাহলে সেটি আসলে নবীন যারা খেলোয়াড় রয়েছে তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, এটি হচ্ছে তাদের প্রত্যাশা। পাশাপাশি অনেক ভক্ত অনুরাগী এমনটিও আমাদেরকে বলেছেন যে আগামীতে ভারতের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে অর্থাৎ 25 তারিখে, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ ভালো একটি ফলাফল দিবে এবং অনেকে এমনটিও দাবি করেছেন যে হামজার উপস্থিতিতে বাংলাদেশ টিমের যে অন্যান্য প্লেয়াররা রয়েছেন তারাও অনেকটা উজ্জীবিত হবে, তারা অনেকটা অনুপ্রাণিত হবে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে অনেকে এমনটিও বলেছেন যে 3-0 গোলে হচ্ছে ভারতকে বাংলাদেশ হারাতে সক্ষম হবে, এটি তারা আসলে দাবি করেছেন আমাদের কাছে। পাশাপাশি আরেকটি বিষয়, এখানে হামজার যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু সিলেটের প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, হামজা সিলেট বিমানবন্দরে আসার পরপরই বাফুফের 4 থেকে 5 জন কর্মকর্তা মূলত তাকে রিসিভ করবেন এবং এর পরবর্তীতে আসলে এখানে ক্রীড়ামোদী যে সংগঠনগুলো রয়েছে, ফুটবলের যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি তারা গিয়েও কিন্তু ফুলেল যে অভ্যর্থনা সেটি কিন্তু হামজাকে জানাবে এবং এখান থেকে তারপর হামজা হবিগঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে হামজার বাড়ি হচ্ছে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট এলাকায় এবং সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, হামজাকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য, হামজাকে স্বাগতম জানানোর জন্য সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেটের যে পুলিশ প্রশাসন রয়েছে, জেলা পুলিশ প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। মেট্রোপলিটন পুলিশ প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে মেট্রোপলিটন এলাকা পর্যন্ত কিন্তু তারা হচ্ছে হামজাকে তাদের সব ধরনের প্রোটোকল দেবে, নিরাপত্তা দেবে এবং পরবর্তীতে মেট্রোপলিটন এলাকা পার হয়ে যাওয়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে হামজাকে নিরাপত্তার ব্যবস্থাটি করা হবে।
পাশাপাশি আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানানো হয়েছে যে হামজা কিন্তু তার বাড়িতে সম্ভবত একদিন থাকবেন এবং সেখানে একদিন স্টে করার পরে তিনি হয়তো 19 তারিখ সকালে বা 18 তারিখ রাতে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। হামজার সিলেটে আগমন কিংবা বাংলাদেশে আগমন নিয়ে এই ছিল আমার কাছে সিলেট বিমানবন্দর থেকে সর্বশেষ। হামজার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।